সূরা ইউসুফকে নিয়ে আলোচনা করছিলাম। এটাকে ঠিক পুরা তাফসির ইউসুফ বলা যাবে না, কেননা তাফসির করার জন্য দীর্ঘ সময় দরকার, আয়াত ধরে ধরে। এটা এক নজরে তাফসির ইউসুফ বা সূরা ইউসুফকে এক নজরে চিন্তা করা বা তাদাব্বুর ফি তাফসির সূরা ইউসুফের তাফসিরের মধ্যে একটু তাদাব্বুর করার জন্য, গবেষণা বা চিন্তা করার জন্য যেই পর্বগুলো আমি করছি, সেটা বেশি দীর্ঘায়িত করব না, অচিরেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে সূরা ইউসুফ এমন একটি সূরা যে কোরআনে কারিমের মধ্যে যতগুলো নবী এবং রাসূলের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, সবগুলো বিক্ষিপ্তভাবে করেছেন নানান কারণে। একমাত্র সূরা ইউসুফ ছাড়া সূরা ইউসুফের আলোচনা আল্লাহ তাআলা এক জায়গায় করেছে, একই স্থানে সবগুলো একসাথে করেছে, বিক্ষিপ্তভাবে করেননি। এটা একটা গল্পের চরম সৌন্দর্য এবং এটা মানে চমৎকারভাবে মানুষের আকর্ষণকে ধরে রাখে। আর দুই নম্বর বিষয় হলো, আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে কোরআনুল কারীমের যে সকল সূরার মধ্যে প্রায় সূরাগুলোর ভিতরেই যেখানে নবী এবং রাসূলগণের বিভিন্ন ঘটনা বর্ণিত হয়েছে, সেখানে আপনি দেখবেন বিভিন্ন কওম এবং জাতির আচরণ, নবীদের সাথে তাদের আচরণ এবং সে আচরণের ভয়াবহতা ইত্যাদি বর্ণিত হয়েছে। পক্ষান্তরে সূরা ইউসুফের মধ্যে একমাত্র সূরা যেখানে কোনো একজন নবীর ঘটনা আল্লাহ তাআলা বয়ান করেছেন, আর সেখানে তার কওম বা জাতির বিরুদ্ধাচরণকে উল্লেখ করে তাদের শাস্তি ইত্যাদি এগুলোর কোনো বিবরণ সেখানে নেই। তাই আমি অন্য অর্থে বললেও এটা বলতে পারি যে সূরা ইউসুফ এটা সূরাতুর রজা লা সূরাতুল খাউফ। এখানে কোনো ভয় নেই, কাউকে হুমকি ধমকি দেওয়া হয়নি, শুধুমাত্র আশা। কাদের জন্য? মানুবতুলিয়া বিল বালাই ফাসবারা ফালাহুল ফরজ ওয়ালাহুল আজর ওয়াকাযালিক মিসলু হাউলাইন নাস লাহুম বুশরা ফি হাযিহিস সূরা। যে যারা কষ্ট দুঃখে আছে দুনিয়াতে, এবং তাদের জন্য এই সূরার মধ্যে আপনার অসীম সম্ভাবনা এবং আল্লাহ তাআলার অলৌকিক ওনার মহাকুদরত এবং বান্দার প্রতি ওনার আজিমুশ শান যে দয়া এবং মায়া, সেটা এই সূরার ভিতর দিয়ে প্রকাশ পেয়েছে। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, তবে এর আগে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই আমাদের এই তাফসিরের এই আলোচনাকে মেহেরবানি করে শেয়ার করে দিবেন, মানুষের কাছে পৌঁছে দিন, এবং সেই সাথে আপনি কোত্থেকে দেখতেছেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনার নাম সহ উল্লেখ করবেন। ইনশাআল্লাহ আলোচনার শেষে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে দ্বিতীয় পর্বের আলোচনা আমি শুরু করি। আসুন, তো আমি বলেছিলাম যে সূরা তাফসির আসলে কি। সূরা তাফসির হলো সূরা ইউসুফ আসলে কি? সূরা ইউসুফ হলো এমন একটি সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা একজন মুমিন বান্দাকে কেমনে প্রতিপালন করেন, কিভাবে লালন পালন করেন, এই জিনিসটা এখানে খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইদের মধ্যে নির্বাচন করেছেন এবং উনি বলছেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, এমনিভাবেই তোমার রব তোমাকে নির্বাচন করবেন, সিলেক্ট করবেন। ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল আহাদিস, এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শেখাবেন। আমি গত পর্বে আলোচনা করেছিলাম স্বপ্নের ব্যাখ্যা কোন কোন বিদ্যার মাধ্যমে করা হয় এবং স্বপ্নের ব্যাখ্যা কেন কঠিন এবং স্বপ্নের ব্যাখ্যা করার জন্য কি কি বিষয় আমাদের দরকার, এই বিষয়গুলো নিয়ে আমি গত সপ্তাহে বলেছিলাম। এবার আসেন একটা ইন্টারেস্টিং ঘটনা এখান থেকে শুরু করব, যেখানে এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, এই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আয়াতুল লিসাইলিন, যে সূরা ইউসুফের মধ্যে আছে যারা প্রশ্নকারী তাদের জন্য অনেক নিদর্শন। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি
আয়াতুল লিসাইলিন ৭ নং আয়াতে, যে ইউসুফ এবং তার ভাই তাদের এই ঘটনাগুলোর ভিতরে আয়াত, অসংখ্য নিদর্শন, আল্লাহ তাআলার অসংখ্য সাইন আছে কাদের জন্য? লিসাইলিন, যাদের দিলে প্রশ্ন আছে, যারা প্রশ্নকারী, যারা প্রশ্ন করতে ভালোবাসে, যারা তালাশি, যারা অনুসন্ধিৎসু মানসিকতা রাখে, তাদের জন্য। কি ধরনের প্রশ্নের উত্তর এখানে আছে? প্রথম কথা হলো যে তারা ভাই ছিল 12 জন, 11 জন। তো 11 জন ভাই, 10 জন তার সাথে হিংসা করলো। তো তাদের হিংসা এবং ঈর্ষার কারণে পরবর্তীতে কি হলো? তারা সাময়িকভাবে তাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু এই ক্ষতিটাই তার জন্য পরিপূর্ণতার কারণ হয়ে গেল। আপনি যদি এখানে গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন যে মানুষ কখনো কাউকে প্রকৃতপক্ষে ক্ষতি করতে পারে না। এটা মুসলিম শরীফের এবং বুখারী হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসছে, লাবিজতামাআতিল উম্মাতু আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। জিন এবং ইনসান যদি সবাই একসাথে হয়ে যায় আপনার ক্ষতি করার জন্য, তাহলে আপনার ক্ষতি করতে পারবে না যদি না আল্লাহ তাআলা সেটা আপনার জন্য নির্ধারণ করেন। আল্লাহ তাআলা করলে হবে, না করলে হবে না। ঠিক এর বিপরীতে লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। জিন ইনসান সবাই একসাথে মিলে আপনাকে ক্ষতি করতে চাইলে সেটা কখনোই সম্ভব হবে না যদি না আল্লাহ তাআলা সেটা আপনার জন্য লিখে না রাখেন। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা চাইলেই হবে, এছাড়া কেউ ক্ষতি করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা কি চেয়েছিল? যে তারা বলছিল ইয ক্বালু, মানে এই আয়াতের মধ্যে প্রশ্নকারীদের জন্য আছে অনেক বেশি সাইন এন্ড নিদর্শন। তো এই নিদর্শনটা কিভাবে? ইয, এটা ওই সময়, ক্বালু লা ইউসুফ, তার ভাইয়েরা যখন ইউসুফকে বলল ওয়া আখুহু, যখন তারা ইউসুফকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই মানে হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রীর এক ঘরে ছিল 9 জন, বাকি আরেক ঘরে ছিল 2 জন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন। তো এই 2 জনকে তারা একটু ঈর্ষা এবং হিংসার চোখে দেখত, যে খুব বেশি বাবা তাদেরকে আদর করে। এটা বলছে আহাব্বু ইলা আবিনা ওয়া নাহনু উসবা, যে ইউসুফ এবং তার ভাইকে আমার বাবা অনেক বেশি আদর করে, মোহাব্বত করে, অথচ আমরা খুব শক্তিশালী 9 ভাই একসাথে, আমাদেরকে খুব বেশি আদর করা দরকার, আমরা সবল। তো সেটা হচ্ছে না। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমাদের পিতা চরমভাবে পথভ্রষ্ট। মানে এখানে বিষয় হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরম গুমরাহির মধ্যে তারা জ্ঞান করছে। এটা কি কোন ধরনের গুমরাহির কথা বলছে? মানে হচ্ছে আমরা বলি না যে আমার বাবা, বা কেউ কেউ বলে যে আমার বাবা এখানে বুঝতেছে না যে আমার ভাইদের মধ্যে কাকে দিয়ে কি করানো উচিত ইত্যাদি ইত্যাদি, সে এই বিষয়ে মোটেও জ্ঞান রাখে না, সে এই বিষয়ে কোনো দক্ষতা রাখে না। তো এই যে কথাগুলো বলছে এটা হলো ইন্না বানা লাফি দালালিম মুবিন, আমার বাবা নিশ্চিত ভুলের মধ্যে আছে। এটাকে বোঝানোর জন্য লাফি দালালিম মুবিন বলছে, যেটা শাব্দিক অর্থ হইল সুস্পষ্ট পথভ্রষ্টতা। তো পথভ্রষ্ট মানে এখানে শরীয়তের দৃষ্টিতে পথভ্রষ্ট কথা তার ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা বলেনি। যেটা বলতে চেয়েছে এটা হলো তার বাবা ভুলের মধ্যে আছে, এই কথাটা এভাবে এক্সপ্রেশন করছে। তখন তারা কি সিদ্ধান্ত নিল? উক্তুল ইউসুফ আবিত রাহ, ইউসুফকে হত্যা করে দাও, একে বাড়ি থেকে বের করে দাও, এই করে দাও, সেই করে দাও ইত্যাদি। তখন ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, তাদের মধ্যে একজন বলল না, দরকার নাই, একবারে হত্যা করার দরকার নাই। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব, একে একটা নিম্ন ভূমির মধ্যে, কূপের মধ্যে নিয়ে ফেলে দাও। ইয়ালতাকিতু বাদু সাইয়ারাতি ইন কুনতু ফাইলিন, এটা ওই কূপের মধ্যে ফেলে দিলে হয়তো কাফেলার লোকেরা এসে, মুসাফিররা যাওয়ার সময় এখানে পানি নিতে আসবেই করবে, তো ওকে নিয়ে যাবে, দেখতে সুন্দর সুন্দর আছে, কেউ না কেউ ওকে সাথে করে নিয়ে যাবে। এখানেই আসেন, শুরুতে বলি যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে দেখেন আল্লাহ তাআলা বের করলো কিভাবে? এটা কি কখনো সম্ভব? যদি আল্লাহ তাআলা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো, আপনি আমার সাথে একটু চিন্তা করেন, যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। যদি বলতো যে ইউসুফকে ঘর থেকে বের করে দাও, ইউসুফকে ঘর থেকে বের করে দাও, তাকে নবী হওয়ার জন্য যে পরিপক্কতা দরকার এটা এই ফিলিস্তিনে, প্যালেস্টাইনের এই জমিতে এখানে হবে না,
এটা ওকে বের করে দাও, আমি ওর জন্য অনেক কিছুর ব্যবস্থা রাখছি, যদি এই ধরনের কথা বলতো তাহলে বিষয়টা কিন্তু আপনার একই সাথে কষ্টদায়ক, দুঃখজনক, এবং এটা কিন্তু নিয়ম না। এইটুকু ছোট একটা বাচ্চাকে মানুষ বাবা মা ঘর থেকে বের করে দেবে কিভাবে? দেখেন, ঠিক এখানে আল্লাহ তাআলা যেমন চাইছে হযরত ইউসুফ আলাইহিসসালামকে ঘর থেকে বের করে নিয়ে আসবে, কারণ তাকে নবী বানাবে এবং তাকে দিয়ে মিশরকে আবাদ করবে, মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছাবে, পরবর্তী উম্মতের মধ্যে হযরত ইউসুফ আলাইহিসসালামকে জনপ্রিয় করে তুলবে। এটা তো ওই মরুভূমির ভিতরে থাকলে সম্ভব না, এটা তো ওখান থেকে বের করে নিয়ে আসবে। এক, দুই, আপনি যেই পরিবেশে বেড়ে উঠবেন, যেই পরিবেশে আপনি যাদের সাথে থাকবেন, আপনার রুচি চিন্তা তাদেরকে খুব বেশি একটা ছাড়ায়া যাবে না। মানে আপনি আপনার সতীর্থ যারা আছে, আপনার পরিবেশ, আপনার রাষ্ট্র, আপনার চারপাশের মানুষ, তাদের চিন্তার একই ধরনের মানুষই আপনি হবেন। হ্যাঁ, তো এই জন্য আরবি ভাষায় বলা ইউরাফুর রজুল বিজালিসি, মানুষকে চেনা যায় তার আশপাশের মানুষ দ্বারা। একটা ছেলেকে আপনি চিনতে চান, তাহলে ওই ছেলের বন্ধু বান্ধবকে জাজ করেন যে সে কাদের সাথে চলে। যদি দেখেন এলাকার বখাটেতে, বুঝবেন যে সে তাদের চেয়ে ভালো না, ও ওদের মতোই। যদি দেখেন যে না, তার সঙ্গী সাথী হলো জ্ঞানী গুণী মানুষ, তাহলে বুঝবেন তার রুচিশীলতা আছে, এটা অস্বীকার করার কোনো সম্ভাবনা নেই। একই সাথে মেয়েদের বেলাও তাই। আপনি কোনো মেয়েকে জাজ করতে চান, তাহলে দেখেন যে সে চলে কাদের সাথে, অথবা তার সম্পর্কে আপনি তার বান্ধবীদের কাছ থেকে তথ্য নিলে আপনি পেয়ে যাবেন। মেয়ের মা কেমন, মেয়ের খালা, মেয়ের মা কাদের সাথে চলে, আশপাশ থেকে আপনি তথ্য নিতে পারবেন। তো ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মূলত রাজ্যের কাজ দিবেন, রাজত্বের কাজ দিবেন। এটা কি ওই প্যালেস্টাইনের ওই মরুভূমির ভিতরে বসে এটা কি সম্ভব? হযরত ইয়াকুব আলাইহিসসালাম একটি বিরান ভূমিতে থাকতো, যেখানে খুব একটা মানুষের আনাগোনাও ছিল না। তো উনি কি করে শহরায়ন বুঝবে, একটি শহরের মানুষ, একটি রাষ্ট্র ব্যবস্থা কি করে গড়ে ওঠে, এটা হযরত ইউসুফ কোত্থেকে জানবে? তো এটা শেখানোর জন্য নিঃসন্দেহে ইউসুফ আলাইহিসসালামকে একটি প্রতিষ্ঠিত রাজ্যে বেড়ে উঠতে হবে। আপনি যদি আমার এই কথা বুঝেন, তাহলে হযরত মুসা আলাইহিসসালামের ঘটনা থেকে আমি একটু ইঙ্গিত দেই যে মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলছিল যে, তার মাকে বলছিল যে তুমি উলকিহি ফিল ইয়াম্মি, তাকে সাগরের মধ্যে ভাসিয়ে দাও। ভালো কথা, সাগরের মধ্যে ভাসিয়ে দেবে, ব্যাপারটা কত জটিল না? আচ্ছা, তো আল্লাহ তাআলা অন্যভাবেও তাকে বাঁচাইতে পারতো, অন্যভাবেও বাঁচাইতে পারতো, কিন্তু তাকে কেন সাগরে ভাসিয়ে দিতে হবে? কারণ হলো আল্লাহ তাআলা চেয়েছেন যে হযরতে মুসা আলাইহিসসালামকে ফেরাউনের ঘরে লালন পালন করবে। আপনি চিন্তা করেন, আমি আমার কথাটা না আবারও ভাবেন। আল্লাহ তাআলা চেয়েছেন হযরতে মুসা আলাইহিসসালামকে ফেরাউনের ঘরে আপনার লালন পালন করবে। কেন? কারণ ফেরাউন রাজা, সে বাদশাহ, এবং তার ঘরে কোনো অভাব নাই। যেমন জীবনের যত ধরনের প্রাচুর্য আছে তার ঘরে আছে। ফলে হযরত মুসা আলাইহিসসালাম একেবারে অঙ্কুর থেকেই এটা দেখে বড় হবে, প্রাচুর্য, সম্পদের অভাব নাই, খাবারের অভাব নাই, তাহলে তার চিন্তাটা হবে অনেক বিশাল। দুই, যেহেতু একজন রাজার ঘরে থাকবে, তো রাজ্য পরিচালনা করা এবং রাষ্ট্রীয় জ্ঞান এবং রাজনীতি, এটাতে সে পরিপক্ক হয়ে উঠবে। একজন বড় বিখ্যাত রাজনীতিবিদের ছেলে অটোমেটিকলি কোনো পড়াশোনা ছাড়াই সে রাজনীতিবিদ হয়ে যায়, কারণ চোখের দেখার চেয়ে শক্তিশালী বিদ্যা আর কি হতে পারে। এই জন্য বলে যে কোনো দক্ষ একজন রাজার যদি ছেলে হয়, তাহলে দক্ষ রাজার ছেলে একজন দক্ষ রাজা হয়ে ওঠে, কারণ তার বাবাকে দেখে এটা সে বেড়ে ওঠে। ওইভাবেই সে চিন্তা করতে শিখে কেমন যুদ্ধ পরিচালনা করতে হয়, একদম খুব রেয়ার যে বাধাগুলো আছে, অবস্ট্যাকলগুলো আছে, এগুলো সে ওভারকাম কি করে করতে হয়, এগুলো সে চোখ দিয়ে দেখে বেড়ে ওঠে। আপনি হুট করে হসপরা গা থেকে উঠে এসে হঠাৎ করে আপনাকে সংসদে বসায় দেওয়া হবে বা আপনাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হবে, আপনি কোত্থেকে রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন? আপনি জীবনে এগুলো দেখেন নাই, শিখেন নাই। এটাই হলো কথা। হযরত মুসা আলাইহিসসালামের সময় যারা কিপ্তি ছিল, মানে আপনার বনী ইসরাইলের যারা ছিল, তারা ছিল ফেরাউনের কাছে সবচেয়ে ঘৃণিত সম্প্রদায়। আপনারা জানেন যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, হ্যাঁ, যে তাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো, ছেলেদেরকে হত্যা করে দিত। মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো কেন? তাদেরকে ব্যবহার করা যায়। ছেলেদেরকে বাঁচিয়ে রাখতেছে না কেন? সে স্বপ্নে দেখছিল যে এদের বংশ থেকে একটা ছেলে জন্মায়া তার রাজত্ব কেড়ে নেবে, এই জন্য হত্যা করে দিচ্ছে।
এরকম চরম লেভেলের অপমান, অপদস্থতা এবং মানুষের ঘরের গৃহকাজে ব্যবহার করা, একেবারে দিনহীন আপনার অবস্থা, সোশ্যাল স্ট্যাটাসহীন এই কিপ্তিরা বনি ইসরাইলের এরা আপনার হচ্ছে কিপ্তিরা না, বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় এই লোকগুলো দিনহীন ছিল। যদি এরকম দিনহীন সমাজে একেবারে ফেলনা, হ্যাঁ, চরম পর্যায়ের বালখিল্যতা তাদের প্রতি দেখানো হচ্ছিল, এই পরিবেশে যদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেড়ে উঠতো, তাহলে রাজ্য পরিচালনা করা, বিশাল রাজনৈতিক প্রতিভা, যুদ্ধ পরিচালনা করা, একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো গুণ বেড়ে ওঠে না। আল্লাহ তাআলা চাইলে তো সব পারে, দুনিয়ারও তো ভাই একটা নিয়ম আছে, দুনিয়ার নিয়ম এটা হয় না। এই জন্য আল্লাহ তাআলা মূলত প্ল্যান করে হযরত মূসাকে ফেরাউনের ঘরে পাঠিয়ে দিছে এবং তার ঘরে রাজ্যের পরিবেশে রেখে, রাজার ঘরে রেখে তাকে প্রতিপালন করে সাহসী, শক্তিশালী এবং পূর্ণ মাত্রায় সুঠাম দেহের অধিকারী তাকে আল্লাহ তাআলা ঠিক এভাবে বেড়ে তুলছে। ফলে হয়েছে কি দেখেন, যখন সে ফেরাউনের ঘর থেকে বাজারে বেরোয়, সে নর্মাল বাজারে আসছে আর দুইজন লোককে ঝগড়া করতে দেখছে, তখন বলছে, ভাই তোমরা ঝগড়া করতেছে কেন? তখন সে উত্তরে বলছে, ভাই দেখো আমার প্রতি সে জুলুম করতেছে। মূসা আলাইহিস সালাম এটাকে মেনে নিতে পারে না, মানুষ মানুষের প্রতি জুলুম করে কিভাবে? উনি অবাক হয়ে ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাই, এক চটকানা মারছে, মারা গেছে সেই লোক। সেই ঘটনা আপনারা জানেন। তখন তিনি সেখান থেকে আত্মগোপন করছে, কারণ ফেরাউন এমনিতেই দেখতে পারতো না, তার উপরে চেয়েছে যে এই যখন মূসার একটা দোষ পাইছি, এই চান্সে মেরে ফেল। তো আপনার এখানে উল্লেখযোগ্য কথা হলো, একটা মজার পয়েন্ট বলি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে বর্তমানে মাদায়েনে সোয়াইব, মানে এটা বর্তমানে সৌদি আরবের এই সাইডে পড়ছে, হিজরত করে আসছিল। কেন? জানের ভয়ে। কত কিলোমিটার, কতটুকু দূরত্ব? ঠিক ততটুকু দূরত্বই যতটুকু দূরত্ব মক্কা থেকে মদিনায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় কেন আসছে? জান রক্ষার জন্য। আপনি দেখেন, মিল পাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনায় আসছে জান রক্ষার জন্য, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও সেম জান রক্ষার জন্য আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তারিখে হিজরত করছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই তারিখে হিজরত করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের পরে উনি প্রতিষ্ঠিত হয়েছে, বিয়ে করছে এবং তিনি নবুয়তি পাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় আসার পরে ওনার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। দেখেন, মিল আছে। আপনি মিল যদি খুঁজতে চান আপনি পাবেন। আসেন, কি বলতেছিলাম, যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঘর থেকে বের করবে, কেননা ওই প্যালেস্টাইনের মরুভূমিতে থেকে একজন নবীকে নবী হিসাবে প্রতিষ্ঠিত করা কঠিন। এটার জন্য শহরায়নে, আরবান যেতে হবে, যেখানে শহরায়ন আছে, যেখানে রাজা আছে, রাজ্য আছে, যেখানে দুনিয়া পরিচালনার জায়গা আছে, মোকাম আছে, ওরকম একটা জায়গায় যদি তাকে প্রতিষ্ঠিত করা যায়, তাহলেই সে সেখানে শিখবে, প্র্যাকটিক্যাল হাতে খড়ি পাবে। ঠিক এই জায়গাটার জন্য আল্লাহ তাআলা এখন যদি বলে হযরত ইয়াকুবকে যে তুমি তোমার ছেলেকে ওর থেকে এখন বের করে দাও, বাকিটা আমি দেখতেছি, উনি হয়তো বের করতেন, কিন্তু ইতিহাস এবং মানুষ এটাকে কিভাবে নিত, আপনি আর আমি কি আলোচনাটা করতাম। এক নাম্বার দুই, তার ভাইদের মনের মধ্যে যে একটা দুষ্টামি আছে, এটাও তো আল্লাহ তাআলা প্রকাশ করতে হবে। এটা আল্লাহ তাআলা করেন, মানে এখানে বুঝেন যে সেটা হলো যে আমার এবং আপনার, আপনি আর আমি যতই দাবি করি যে আমি পাক্কা ইমানদার মুমিন এবং আমার ইমানের মধ্যে কোনো কমতি নাই, ঠিক না? শোনেন, প্রত্যেকটা মানুষের লাইফে এমন এমন ঘটনা আসে এবং একবার না শতবার আসে, যে ঘটনাগুলোর দ্বারা স্পষ্ট হয়ে যাবে আপনি কত বড় ইমানদার। আপনার যদি আকল থাকে আপনি নিজেই বুঝতে পারবেন। আমি একটা উদাহরণ দেই। ধরুন আপনার বাড়ির রাস্তার মধ্যে 50 টাকা পড়ে আছে, বলেন তো এই 50 টাকা ফেরত দেবে কয়জন আর এটা নিয়ে যাবে কতজন? যদি বয়সের তারতম্য করি, যে 30 বছর বয়সের পর থেকে যারা আছে তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ 50 টাকা উঠিয়ে নিবে? তাহলে আমি বলবো যে 90% মানুষ নিবে না, 10% মানুষ হয়তো নিবে। আর এর নিচের বয়স হলে 10, 15, 12 বছর, এগুলো তো বাচ্চা পোলাপান, তাদের তো কথা তো কোনো গ্রহণযোগ্য না। তার মানে কি আপনি বলবেন যে এদেশের 90% মানুষ আমানতদার, সে 50 টাকা কুড়িয়ে নেয়নি? না ভাই, বলতে পারবেন না। কেননা এই 50 টাকা যখন 50,000 হয়ে যাবে, তখন ওই 90,000টা কমে আপনার এই শতকরা 90 জনটা কমে, তখন শতকরা 2 জন হয়ে যাবে বা আরো কম। আর সেখানে যদি 50 টাকার পরিবর্তে 50,000 টাকার পরিবর্তে $5,000 হয়, তখন সেটা কি হবে? তখন সেখানে হয়তো
একজন দুইজন পাওয়া যেতে পারে লাখে। আর সেটা যদি হয় $50 লাখ, তাহলে ওরকম একজন আমানতদার মানুষ খুঁজে বের করতে পারে একটু আপনার হাড়ি জ্ঞান লাগবে। হ্যাঁ, এই নর্মালে পাবেন না। তার মানে হলো প্রথমজন $50 ইমানদার, দ্বিতীয়জন $50,000 ইমানদার, তৃতীয়জন $5,000 ইমানদার, আর এর পরের জন হলো $5 লাখ ইমানদার। মানে ইমানেরও লেভেল এবং ক্যাটাগরি আছে। অতএব কারণে আপনি কখনোই এই বিচার করতে পারবেন না, বলতে পারবেন না যে আপনার ইমান খুবই পাকা। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলছেন যে ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, তালুত এবং জালুতের ঘটনায় কোনো একদিন বলবো ইনশাআল্লাহ। সেখানে বলা আছে ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, তোমাদেরকে আল্লাহ তাআলা নদী দিয়ে পরীক্ষা নেবে, যে পানি খাবা সে মরবা। হ্যাঁ, তো যখন হযরতে তালুত আলাইহিস সালাম বলছিল তোমরা পানি খেও না, অথবা এক চৌল পানি খাও, এক কোষ হাতের পানি খাও, পানি পান করো, এর বেশি না, তখন তারা কি বলছিল? যুদ্ধের জন্য আসছি, পিপাসার, তো আপনি এখন নতুন করে আইন জারি করে দিলেন পানি খাওয়া যাবে না, যত সব শরীয়তের বিধান আপনি আনছেন, এগুলো বলে তারা কটাক্ষ করছে এবং তারা পানি পান করছে। তো ফলে হয়েছে কি, আল্লাহ তাআলা পানির ভেতর থেকে পিপাসা নিবারণের ক্ষমতা উঠিয়ে নেওয়ার কারণে সবাই পানি খেয়ে মারা গিয়েছিল। কেন করছিল এটা? তো ওই যাত্রায় 313 জন যুদ্ধের জন্য হযরত তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নদী পার হয়েছিল। আল্লাহ তাআলা সেখানে ক্লিয়ার করছেন যে আসলে আমি কোনো পবিত্র যুদ্ধের মধ্যে এমন কোনো ব্যক্তিকে দেখতে চাই না যে মূলত এটার উপযুক্ত না। মানে ধরেন বদরের যুদ্ধ, ভাই বদরের যুদ্ধের যারা সাহাবী, তাদেরকে তো আল্লাহ তাআলা জীবনে পূর্বপর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিছে। এখন মনে করেন একজন মুনাফিক, সে চিন্তা করলো আচ্ছা যাই যুদ্ধে, যাই হয়েছে, এখন ফাঁকে পড়ে সে চলে গিয়ে যুদ্ধ চালাই দিছে। এখন তার ভিতরে যে নেফাকি আছে, এটা তো আর মানুষ জানে না, আল্লাহ তাআলা জানে। তাই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। আপনি ওহুদ যুদ্ধে দেখেন, শুরুতে গেছে 3000-এর বেশি, জানা বদরের যুদ্ধে যেহেতু বিজয় হয়েছে, এখন আমরা হবই। হ্যাঁ, অনেক বেশি গনিমতের মাল পাইছে বদরের যুদ্ধে, আমরা ভাগ পাই নাই, কারণ যুদ্ধ করতে পারি নাই, এবার যাব। তো তারা খুব শোকে গেছে। যাওয়ার পরে যখন দেখে যে সেখানে বিশাল ঘোড়সওয়ার অশ্বারোহী বিশাল বাহিনী যুবকদের, তখন বুঝছে যে গনিমতের মাল তো বহু পরে, জানটা নিয়ে বাড়িতে যাওয়া সম্ভব না। তখন পিছন থেকে এগুলো ভাগছে। মানে হলো ওই মধুঘোর গনিমত লোভী একটাও সেখানে টিকতে পারেনি, এমন এক সিচুয়েশন ক্রিয়েট করছে আল্লাহ তাআলা। এটা যদি আপনি বুঝেন, তাহলে বুঝবেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আসলে হয়েছে কি। মানে যে পরীক্ষা ব্যতীত একটা মানুষের উৎকর্ষ কি করে প্রকাশ পায়? আপনি যে একজন বড় মানুষ, এটা প্রকাশ পাবে কিভাবে? পরীক্ষা ছাড়া। আপনার বড় ধরনের পরীক্ষা আসে নাই, মনে মনে আপনি আব্দুল কাদের জিলানী ভাই ধরে নিলেই তো হবে না, আপনাকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেই জায়গাটায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষাটা দেখেন করছে কিভাবে। ভাইদেরকেও প্রকাশ করে দিল যে এরা বেশি ভালো মানুষ না, এরা আপন ভাইদের সাথে হিংসা বিদ্বেষ রাখে, এটা প্রকাশ করে দিয়েছে। এক নম্বরে একটু আওয়াজ হচ্ছে, তো যাই হোক, এটা যেরকম উনি প্রকাশ করে দিয়েছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইয়েরা যে খুব একটা ভালো মানুষ না, এটাও আল্লাহ তাআলা প্রকাশ করার জন্য দেখেন ঘর থেকে তার ভাইদের দিলের মধ্যে এটা আসছে। আবার ইচ্ছা করলে তারা প্রথম কি বলছিল, হত্যা করে দেবে, মেরে ফেলবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কিন্তু মারতে পারেনি। এক ভাই বলছে না, দরকার নাই, হত্যা করার দরকার নাই, এমনি ছেড়ে দাও, ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আমরা কি বুঝলাম? তো এখান থেকে আমরা যে ঘটনাগুলো বুঝলাম সেটা হলো যে আল্লাহ তাআলা তার ভাইদের চরিত্র কিন্তু প্রকাশ করে দিয়েছে। তখন যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে ফেলে দেওয়ার পরে যথারীতি আল্লাহ তাআলা এই মানুষের মাধ্যমে তাকে সেখান থেকে কুড়িয়ে নিল, সেখান থেকে নিয়ে বাজার থেকে কিনে নিল, লম্বা ঘটনা। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, উনি কি রাগ করছিলেন? وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا। খুব সুন্দর ছেলে,
তাই বলছে এই গোলামটাকে কিনে নিয়ে যাই, আমরা আমাদের ছেলের মতো করে ওকে পালবো। পরে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। ঠিক এই পদ্ধতিতে আমি ইউসুফকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করলাম। খেয়াল করবেন কথাটা, এখানে করছে কি, গোলাম হিসেবে বাজারে বিক্রি করে দিল। তো এই যে একটা বড় ইবতিলা ওনার উপর দিয়ে দেখেন শুরু হয়ে গেল। আর তাকে আজিজে মিশরের স্ত্রী তাকে কিনে নিয়ে গেল। আর আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ। এই কিনে নিয়ে তার ঘরের মধ্যে সন্তান হিসেবে লালন পালন করা, এই যে কাজটা হইল, ঠিক এর ভিতর দিয়ে আমি ইউসুফকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছি। ভাই, মুমিন বান্দা যদি তার জীবনের কষ্ট দুঃখকে চিন্তা করতে পারত, মানে আল্লাহ তাআলা যদি প্রকাশ করে দিত, তাহলে মুমিনরা কোনোদিন এই কথা বলতো না যে ভাই ভাগ্য পরিবর্তন হয় কিভাবে। এই প্রশ্ন কখনোই করতো না। কারণ আপনার ভাগ্যে আল্লাহ তাআলা কি লেখছে আপনি তো জানেন না। আপনি একটা কষ্ট আপাতত পড়ছেন, মনে করছেন যে এই তো শেষ। ভাই, এই কষ্টের পিছনে ইন্নামা আল উসরি ইউসরা, এই মেঘের আড়ালে যে অসংখ্য আলো আছে আপনার তো জানা নাই। তো মানুষ যখন বলে যে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, মানুষ খুশি হয়, জানা তাহলে দোয়া করে ভাগ্যটা পরিবর্তন করা সম্ভব। আরে ভাই, আপনি তো জানেনই না আপনার ভাগ্যের মধ্যে আছে কি। সারা জীবন আপনি কষ্ট করলেন, আর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে বড় জান্নাত দিল, এটা কি কষ্ট ছিল? সারা জীবন আপনি খুব লাক্সারি লাইফ আপনি কাটাইলেন, মৃত্যুর পর আপনি জাহান্নামে গেলেন, এটা কি নিয়ামত ছিল? তাহলে আপনি তো জানেনই না আপনার ভাগ্যের মধ্যে আছে কি। আপনার ভাগ্য পরিবর্তনের কথা শুনে এত খুশি কেন? ব্যাপারটা কিন্তু চিন্তা করার মতো। দেখেন আল্লাহ তাআলা কি বলছে, যে ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ওয়া লিনুআল্লিমাহু মিন তা'উইলিল আহাদিস, যে ঠিক এইভাবে আমি ইউসুফকে জমিনে প্রতিষ্ঠিত করলাম এবং ঠিক এই পদ্ধতিতেই তাকে আমি স্বপ্নের ব্যাখ্যা শিখাইলাম। মানে ঘরের মধ্যে বাজার থেকে উনি গোলাম হয়ে বিক্রি হয়েছে, তো এই আজিজে মিশরের ঘরে গিয়ে উঠছে, এখানে আবার স্বপ্নের ব্যাখ্যা কোত্থেকে আসলো? জাস্ট এখানে একটু থামলে আপনি একটা বুঝতে পারবেন যে স্বপ্নের ব্যাখ্যার সাথে এটা সম্পর্ক কি। স্বপ্নের ব্যাখ্যা চরম বিপদগ্রস্ত মানুষ ছাড়া, মানে আপনাকে তো ওই যে বলছিলাম, গত সপ্তাহে আলোচনা করেছি, আপনাকে যেমন শরীয়তের গভীর জ্ঞান লাগবে, ইলমুল মিসাল লাগবে, তাজকিয়াতুন নফস লাগবে, এবং আপনার হাওয়াদিসুদ দুনিয়া লাগবে। দুনিয়ার যে হাওয়াদিসগুলো আছে, ওয়াকিআত, বিভিন্ন ঘটনা, আহদাথ, পৃথিবী সম্পর্কে অগাধ জ্ঞান লাগবে। সেই সাথে আপনাকে পরিপক্ক হইতে হবে, আপনার দিল পরিপক্ক হয় কিভাবে? মাসায়েবের মাধ্যমে, ঘর ছাড়ার মাধ্যমে। আপনি ঘর ছাড়েন, আপনার যে কমফোর্ট জোন, যে ঘরে আপনি বসবাস করেন, যে এলাকায় থাকতে আপনার ভাল লাগে, ওটা ছেড়ে দেন। ওখানে থাকলে আপনার আকল পাকা হবে না, আপনার ওটা ছাড়তেই হবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই লিভ ইউর কমফোর্ট জোনটা আপনি ছেড়ে দেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, জাগাদিরুল বুয়ুত, তোমরা ঘর ছাড়ো। ফা ইন্নাল মাআদ দাইমা তুফসিদু, স্থির পানি নষ্ট হয়ে যায়, যে পানি স্থির হয় এটা নষ্ট হয়ে যায়। উদ গাছ চেনে, নাগর কাঠ, এর শরীরের মধ্যে বড় বড় প্যারাক মারে। ওই প্যারাকের কারণে সেখানে পচন ধরে। ওই পচন যখন ধরে, ওই জায়গাটাই দামি হয়ে যায়। এখন কোনো একটা আগর গাছ, তাকে আপনি কাটতে দিলেন না, যে না এত সুন্দর একটা গাছ, মায়া দয়া করে আপনি জঙ্গলে রেখে দিলেন, যে এটা কাটা যাবে না, প্যারাক মারা যাবে না, কিছু করা যাবে না, খুব আদর করে এখানে রেখে দিলেন। ফলাফল কি? একটা লাকড়ি ছাড়া এই গাছের এর চেয়ে মূল্যায়ন কি? কিন্তু যদি তার শরীরের মধ্যে প্যারাক মারার জন্য আপনি অনুমতি দেন, সে সহ্য করে, এবং গুঁড়া কেটে তাকে প্রসেসিং করে প্যাকেটিং করে সেই কষ্টটুকু তাকে মারিয়ে তোলার জন্য অনুমতি, এবং সে যদি সহ্য করে, তাহলে তার প্রত্যেক কেজি আগর কাঠের দাম বর্তমান বাজারে ভালো কোয়ালিটির 9 লক্ষ থেকে 10 লক্ষ টাকা। তার মানে হচ্ছে, যদি জঙ্গলে সে গাছটা ফেলে রাখেন কেবলই একটা লাকড়ি, যদি সে কষ্ট সহ্য করে, তাহলে তার প্রত্যেক গ্রামের দাম অনেক বেশি। এই সহজ কথাটা বোঝার জন্যই এখানে বলছে যে ওয়ালিনুআল্লিমাহু মিন তা'উইলিল আহাদিস, যে এই পদ্ধতিতে তাকে আমি স্বপ্নের ব্যাখ্যা শিখাইলাম। কারণ সে পরিপক্ক হয়ে উঠবে এর ভিতর দিয়ে, তা না হয় সম্ভব না। পরিপক্ক না হইলে, চিন্তা পাকা না হইলে
সে জানে আমার এখানে বাবা মা নাই, সে জানে এটা আমার কমফোর্ট জোন না, সে জানে আমি কোনো গোলাম না, সে জানে আমার ভাইয়েরা আমাকে ফেলে দিছে, সে জানে তা আমাকে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে, সে জানে যে আমি একজন কৃতদাস এবং গোলাম, সে জানে যে আমি এখন এই ঘরের মধ্যে আমার কোনো ইচ্ছা শক্তি প্রতিফলিত হবে না, আমার কোনো চাওয়ার থাকবে না, আমি চাইতে পারবো না যে আমাকে একটা পাঞ্জাবি দাও, আমাকে একটা শার্ট দাও, আমাকে একটা টুপি দাও ইত্যাদি, আমাকে আমি আইসক্রিম খাবো বা আমি ওটা খাবো সেটা খাবো, এই ধরনের কোনো চাওয়া পাওয়া তার কোনো কিছুই হবে না, কারণ সে গোলাম। তাকে যা দেবে সে তাই খাবে, যা পড়তে দেবে তাই পড়বে, কারণ তার কোনো চাওয়ার নাই, কারণ সে একটা পণ্য, তাকে কেনা হয়েছে। এই যে সাইকোলজি, এই সাইকোলজির ভিতর দিয়ে তাকে কিন্তু হত্যা করে দেওয়া হয়েছে। আমি আবারও বলতেছি, এই সাইকোলজির ভিতর দিয়ে হযরত ইউসুফ আলাইহিসসালামকে জবাই করে দেওয়া হয়েছে। কোন কিসের কিসের জবাই? স্বাধীনতা, একটা স্বাধীন ছেলের যে মানসিকতা সেটাকে হত্যা করে দেওয়া হয়েছে। যেমন আগর কাঠকে জঙ্গলে গুড়া কেটে দেওয়া হয়, আর এর ভিতর দিয়ে সে দামি হয়ে ওঠে। আপনি যদি আমার কথা বুঝতে পারেন, এর ভিতর দিয়ে অনেক কিছু আপনি বুঝতে পারবেন। দেখেন আল্লাহ তাআলা পরে কি বলতেছে, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা গালিবুন আলা আমরি, ওনার যেটা করার এটা উনি করবেই, ওনার যেটা সিদ্ধান্ত এটা হবেই, এটা কোনোভাবেই আপনার এদিক সেদিক হবে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন যে আমার এই ব্যাপারটা অধিকাংশ মানুষই জানে না। কোন ব্যাপারটা? যে গালিবুন আলা আমরি, এই শব্দটা আপনি কোরআনে অন্য জায়গায় আরো পাবেন। যেমন এক জায়গায় আছে যে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা গালিবু আমরি, যে যারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট, এবং আল্লাহ তাআলা যেটা করার এটা উনি করবেই, কোনোভাবে এটা ফিরে আসবে না। তার মানে হলো, দেখেন আল্লাহ তাআলা বলতে চাইছে আমি যেটা করার এটা তো করতেছি। এখানে যদি আমার এখানে যারা আলোচনা শুনতেছেন তাদের মধ্যে যদি চিন্তা শক্তি প্রখর থাকে কারো, তার মনে একটা প্রশ্ন জাগবে, কি? তাহলে হযরতে ইউসুফকে ঘর থেকে বের করে দেওয়া, তার ভাইদের যে ইচ্ছা, এবং এই যে মুসাফির দলের কুড়িয়ে নেয়া, তাকে গোলাম হিসেবে ক্রয় করা, এগুলো যারা করছিল তাদের কি কোনো ইচ্ছা শক্তি ছিল? আল্লাহ তাআলা চাইছে দেখেই তো পুরোটা হয়েছে। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি যখন বাজার থেকে 1 কেজি আপেল কিনেছেন আজকে, আপনার কি ইচ্ছা শক্তি ছিল? অবশ্যই ছিল। আপনার কে ঘাড় ধরে বাধ্য করলো যে হ্যাঁ 1 কেজি আপেল তোমাকে কিনতেই হবে আজকে, তা না হয় সব টাকা রেখে যাও? অবশ্যই করেনি, আপনি আপনার ইচ্ছাই কিনছেন। তার মানে কি আল্লাহ তাআলা বলতেছেন আমার ইচ্ছা এখানে প্রতিফলিত হয়েছে, আর ওই লোকগুলো জানে তাদের ইচ্ছা প্রতিফলিত হয়েছে। আসলে কার ইচ্ছা হয়েছে? যদি এই প্রশ্ন বুঝতে পারেন তাহলে তো আপনি তকদিরের মাসালাই বুঝবেন, আর সেটা হলো পৃথিবীর সমস্ত মাখলুকাতের ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীনে। আমি আবারও বলতেছি, আল্লাহ তাআলা যা চান মূলত সবাই মিলে আল্লাহর ইচ্ছাটাই পূরণ করছে, এর বাহিরে কেউ যায় না। আমি একটা চমৎকার উদাহরণ দেব আপনাকে, সেটা হলো ধরেন আমার এই যে চোখের যে চশমাটা, এই চশমাটা হয়তো চাইনিজ হবে। আপনি বলেন তো, চাইনা যে কোম্পানি আমার চশমাটা বানাইছে ও কি আমার জন্য বানাইছে যে অমুক সাহেব এই চশমাটা পরবে তার জন্য বানাইলাম? মোটেও না। বাংলাদেশের জন্য বানাইছে? মোটেও না। মানুষের জন্য বানাইছে? মোটেও না। সে কিসের জন্য বানাইছে? তার প্রফিটের জন্য সে বানাইছে। সে জানে যে আমি এই ধরনের মাল সে অনেক কষ্ট করে পয়সা কামানোর জন্য সেটা তৈরি করছে। তাহলে তার ইচ্ছা কি? অনলি মানি, টাকা, প্রফিট, এটা তার ইচ্ছা ছিল। এবার ওখান থেকে যারা এখানে এক্সপোর্ট করলো, ইম্পোর্ট করলো, তারা কেন এনেছে? আপনাদের সেবা করার জন্য? মোটেও না। সে এনেছে তার প্রফিটের জন্য। তার কাছ থেকে যে দোকানদাররা কিনেছে তারা কি আপনার উপকারের জন্য কিনেছে? না, সে তার প্রফিটের জন্য কিনছে। এবার আপনি দোকান থেকে যখন চশমাটা কিনেছেন, আমি যখন কিনেছি, আমি কি ওই দোকানদারকে যে টাকাটা দিয়েছি এটা কি তার উপকারের জন্য টাকাটা দিয়েছি? মোটেও না, আমার জন্য আমি করছি। তার মানে হলো সবাই সবার স্বার্থে করতেছে,
মাঝখান দিয়ে আল্লাহ তাআলার ইচ্ছা ছিল এটা যে এই লোকের যেহেতু চোখের পাওয়ার কম, তার একটা চশমা লাগবে। এখন যদি কোম্পানি দুনিয়াতে দ্বারা না করায় যাদের চোখের পাওয়ার করে চশমা করতে, আমি চশমা বানাতে পারবো? এটা এই যে একটা চাহিদা তৈরি হওয়া আছে, এটার জন্য এই চাহিদাগুলো মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে নীতি উনি প্রয়োগ করছে, সবাই মূলত তার ডিমান্ডে কাজ করতেছে আর নিজের ডিমান্ডের জন্য আরেকজন সাপ্লাই দিচ্ছে। মাঝখান দিয়ে আল্লাহ তাআলার এই দুনিয়া চলতেছে। অতএব কারণে আমি যদি বলি যে একটা অফিসের মধ্যে কি থাকে, আপনার হচ্ছে সিইও থাকে, মালিক থাকে, চেয়ারম্যান থাকে, জিএম থাকে, পিএম থাকে, আরো কত কিছু থাকে। সাধারণ শ্রমিকদের মধ্যে আবার ফোরম্যান টোরম্যান কোনো কিছু থাকে। এই সব কিছু মিলে একটা অফিস চলতেছে। এই অফিসের কেউ কিন্তু কারোর জন্য কিছুই করে না, সবাই সবার স্বার্থের জন্য করতেছে। মাঝখান দিয়ে একটা অফিস, মাঝখান দিয়ে আমাদের সমাজ এবং রাষ্ট্রের এবং আন্তর্জাতিক বিশ্বের কিছু কাজ হচ্ছে। এটা যদি আপনি বুঝেন তাহলে আমি বলবো সারাটা দুনিয়া এটা একটা অফিসের মতো। আল্লাহ তাআলা হলেন এটার ওনার, ওনার কোনো স্বার্থ নাই। এই জগৎ চালায় ওনার স্বার্থ কি? ওনার কোনো স্বার্থ নাই। ওনার ইচ্ছা হয়েছে, উনি বানাইছে এই জগৎকে, আপনাকে আমাকে, এই সিস্টেমটা উনি তৈরি করছে। এখন আমরা সবাই মূলত আমাদের স্বার্থেই করতেছি, আমাদের ইচ্ছাই করতেছি, কিন্তু আমাদের ইচ্ছা এবং আমাদের স্বার্থগুলো সবগুলো মিলে মূলত আল্লাহ তাআলার ইচ্ছায় এই জমিনে প্রতিফলিত হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এটা একটা হাদিস আছে, এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুখ থেকে এটা বর্ণিত হাদিস না, এটা হলো বনী ইসরাইলের থেকে আসা, মানে হচ্ছে ইসরায়েলি রেওয়ায়াতের। তবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর কিতাবে, কেউ কেউ বলছে ইনজিলে, কেউ কেউ বলছে এটা আসমানি কিতাবে ছিল। এবং চমৎকার কথা সেটা ছিল এরকম যে, ইয়া ইবাদি আনতা তুরিদ ওয়া আনা উরিদ, হে আমার বান্দা তুমিও চাও আমিও কিন্তু একটা চাই। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদ, হয় কেবল ওইটাই যেটা আমি চাই। আচ্ছা, মানে হয় সেটাই যেটা আমি চাই। ভালো কথা। পরে কি বলতেছে, তো আপনার একটা প্রশ্ন থাকবেন না, তো আল্লাহ আমি যেটা চাই এটা, ফাইন রাদিতা মা উরিদ, তুমি যদি সন্তুষ্ট থাকো যেটা আমাতে, যেটা আমি চাই এটার প্রতি, কাযাইতু লাকা মা তুরিদ, তুমি যেটা চাও এটা আমি করে দিব, এটা আমি আরো সুন্দর করে করে দিব। তার মানে আপনার চাওয়াটাও আল্লাহ তাআলার চাওয়ার প্রতিফলনের ভিতরেই আছে। আপনি যদি আল্লাহ তাআলার চাওয়াটা পূরণ করেন, আল্লাহ তাআলার চাওয়ার প্রতি সন্তুষ্ট থাকেন, নিজেকে সেভাবে আত্মসমর্পণ করেন, আল্লাহ তাআলা ওয়াদা করছে আপনার জীবনে যত চাওয়া আছে কোনো একটা চাওয়া অপূরণ রেখে দুনিয়া থেকে আপনাকে নিবে না। যদি অপূরণ থাকে তাহলে আপনাকে দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে যে বাবা এটা তোমার জন্য মোটেও কল্যাণকর না, আমি তোমাকে বরং বাঁচাইছি, আপনাকে এটা বুঝিয়ে দিবে। যাই হোক, এরপরে ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, যখন আল্লাহ তাআলা বলতেছেন যখন বালাগা শুদ্দাহু, সে যখন ইয়াং হলো, যুবক হলো, বুঝমান হলো, আল্লাহ তাআলা তাকে ইলম এবং হিকমা, ক্ষমতা তাকে দিয়েছে। আমরা জানি যে উনি অর্থমন্ত্রী হয়েছিলেন। পরে ওয়াকাযালিকা নাজিজিল মুহসিনিন, আর ঠিক এইভাবেই আমি যারা মুহসিনিন তাদেরকে প্রতিদান দান করি। আপনি খেয়াল করেন কথাটা এখানে, যে আল্লাহ তাআলা এখানে কাকে প্রতিদান দিচ্ছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিভাবে দিচ্ছে? গোলাম বানিয়ে ঘরে রাখছে। এরপরে জানেন যে কত ঘটনা ওনার সাথে ঘটছে। এগুলো যদি না ঘটতো, মিশরে ওনারে কে চিনতো? মনে করেন একজন গোলাম কারো ওনার আজিজে মিশরের ঘরে বড় হইতেছে, দেখতে শুনতে সুন্দর, কোনো কিছুই না, ব্যাপার না। কিন্তু যখন এই জুলেখার সাথে এই সকল ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে, মানুষ কিন্তু নেগেটিভিটি চর্চায় বড় সেরা। কি হয়েছে জানেননি? অমুক এই ঘটনাটাতে ঘটে গেছে। আর যদি সেটা হয় মহিলা, তাহলে তো কোনো কথাই নাই। একজন মহিলাকে দেখবেন আরেকজনকে বলতেছে, জানো তোমার একটা কথা বলি, কাউকে বলবো না, সাবধান, বলো কাউকে বলবো না। তো সে বলছে যে এটা ঘটে গেছে। ওই মহিলা দেখবেন আরো 10 জনকে একদিনের মধ্যে, 1 ঘন্টার মধ্যে বলতেছে, এবং সবাইকে এটাই বলবে, কাউকে বলবা না কিন্তু। তো কাউকে না বলার কথা বললে খুব দ্রুত বলা হয়ে যায় আর কি। এই যে এভাবে নেগেটিভিটি চর্চা করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম পুরা মিশরে ছড়ে যায়, যে অমুকের আজিজে মিশরের স্ত্রীর সাথে এই ধরনের ঘটনা, অমুক তমুক। তো এটা কি বদনামি না? কাইন্ড অফ বদনামি হলেও পরে যখন প্রকাশ্যে চলে আসলো যে তিনি নির্দোষ, এর মাধ্যমে কিন্তু তার চারিত্রিক যে ব্যাপক আইফত এবং সে সদাকাত, এটাও কিন্তু প্রকাশ পাইছে। যে
এত সুন্দরী জুলেখার এই ধরনের চক্রান্তের ফলেও যে এইভাবে বেঁচে আসছে, তার চারিত্রিক সৌন্দর্য মাধুর্যতা কত বেশি। তো উনি যে চরিত্রবান এটা জগৎ জানবে কিভাবে? একটা ঘটনা না ঘটাইলে কেমনে জানবেন? কথা বুঝতে পারছেন? আপনি যদি সূরা নূর পড়েন, ইফকের ঘটনা, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, জানেন যে সেখানে অপবাদ দেওয়া হয়েছিল ওনাকে। আপনি এই ঘটনাটা পড়লে আপনার দিলের মধ্যে একটা কষ্ট আসবে। ও আল্লাহ, একজন নবীর স্ত্রী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তার ব্যাপারে এমন একটা ঘটনা নাই ঘটতো। কোনো কিছু তো আল্লাহর ইচ্ছার বাইরে হয় না। এরকম একটা ঘটনা নাই ঘটতো, এমনিই থাকতো, ভালো থাকতো, সমস্যা কি ছিল? তো আজকে তাকে নিয়ে মানুষ কথা বলে। আপনি যদি এই চিন্তা করেন এবং সূরা নূরকে নিয়ে গভীর পর্যবেক্ষণ করার সক্ষমতা আপনার থাকে, তাহলে আপনি দেখবেন ওটার শেষ অংশে একটা কথা বলা আছে, লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম। মানে লা তাহসাবুহু শাররান লাকুম, তোমরা এই ঘটনাকে তাদের জন্য মন্দ মনে করো না, বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা হলো ভালো। এই ঘটনা পজিটিভিটি নিয়ে আসছে। কিভাবে? যারা নাকি নবীর স্ত্রীর প্রতি বিদ্বেষ রাখে, ওদেরকে যদি একটু বদনাম করার একটু চান্স না দেয়, ওরা মুখ দিয়ে বলবে এটা কি? একটু বলার তো সুযোগ দিতে হবে। এর মাধ্যমে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে কে ইমানদার আর কে মুনাফিক, কে এটাকে প্রতিহত করছে, কার গায়ে রাগ উঠছে এই ঘটনাগুলো শুনলে, বদনামির কারণে কার গায়ে রক্ত টকবক করছে, আর এই বদনামি মাধ্যমে কে তার ইমানকে নষ্ট করতেছে। এটা যদি বলার একটু সুযোগ নাই থাকে, আপনি বুঝবেন কিভাবে? আল্লাহ তাআলা দেখেন, আমি সূরা নূর পড়ার সময় চিন্তাটা করতেছিলাম এবং যখন এই আয়াত আমার সামনে আসে আমি তখন অবাক হয়েছি যে আল্লাহ, আজীব, এটা তো বুঝি নাই কোনো সময়, এটা তো চিন্তা করি নাই। আল্লাহ তাআলা এখানে বলছে তুমি এটাকে মন্দ মনে করো না, এটা মন্দ না। এই ঘটনা তোমরা যেরকম মনে করতেছো এরকম না, বরং এই ঘটনার ভেতর দিয়ে আমি বের করে নিয়ে আসবো হাজারো হাজার মন্দ এবং হাজারো হাজার ভালো মানুষ। কে এই ঘটনায় আহত হবে, কার দিলে চরম আঘাত করবে, বুঝতে হবে নবী পরিবারের প্রতি তার অসম্ভব ইয়াকিন, ভালোবাসা আছে। এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। আর কে বদনামি করে, কে এটা নিয়ে খুচাখুচি করে, বুঝতে হবে যে ওর দিলের মধ্যে বিন্দু পরিমাণ ইমান নেই। যার দিলের মধ্যে বিন্দু পরিমাণ, শস্যার দানা পরিমাণ ইমান আছে, তার পক্ষে নবীর স্ত্রীদের প্রতি মন্দ বলা কখনোই সম্ভব না। অতএব কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যদি কেউ মন্দ বলে, তাকে নিয়ে যদি কেউ বানিয়ে ছাড়িয়ে কিছু বলতে চায়, তাহলে আমি বলি, আমি ব্যক্তিগতভাবে বলি, আর যাই থাক তার আপাতত ইমানটা নাই, এটা সম্ভব না। ও পাক্কা মুনাফিক, এটা সম্ভব না। ইমান যার আছে, এটা আল্লাহ তাআলা বলছে তোমরা না লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, যে প্রত্যেকেই এখানে যার যে ভাগ এটা পেয়ে যাবে। যে মুনাফিকের ভাগ পাবে, আর যার দিলে কষ্ট পাইছে সেই ইমানের ভাগ পাবে। ভাই কোরআন, এটা কোরআন, এই জন্য বলি ভাই কোরআন পড়েন। কোরআন তো আল্লাহ তাআলা শুধু তিলাওয়াতের জন্য নাজিল করে নাই, যদিও প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10টা করে নাকি হোক, কিন্তু কোরআন তো শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই। আপনি কোরআন বেশি বেশি পড়বেন, কোনো সমস্যা নাই, এবং এটা অনেক বড়, মানে আফদালুল ইবাদাহ তেলাওয়াতুল কোরআন আপনি করবেন। কিন্তু কোরআনকে তাদাব্বুরের সাথে বোঝার জন্য গভীর দৃষ্টিতে গবেষণা করে পড়া, আপনার সারা জীবন তিলাওয়াত করা আর এক খতমে এভাবে তাদাব্বুরের সাথে পড়া, এটার সাথে ওটা তুলনা হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেই লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যেন এটা নিয়ে তারা গভীর জ্ঞান গবেষণা করে এবং এর দ্বারা তারা উপদেশ গ্রহণ করে। যে কথাগুলো আমরা বলতেছি এটাই উপদেশ গ্রহণ করা, যা আমরা এখান থেকে নারী থেকে তলানি থেকে গাত বের করে নিয়ে আসতেছি, যে ঘটনার পিছনের ঘটনা কি, বিহাইন্ড অফ স্টোরিটা কি, কিভাবে আল্লাহ তাআলা মানুষের সাথে আচরণ করেন। তো বলতেছে ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, মুহসিনিনদের সাথে আমি ঠিক এইভাবেই আচরণ করি। কি বুঝলেন? যে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে বের করে নিয়ে আসছে, বের করে নিয়ে এসে একটা ধনী পরিবারে রাজ্যের ভিতরে তাকে বড় করছে, এবং তার সাথে একাধিক এই ঘটনাগুলো যখন ঘটে গেল এই জুলেখার সাথে, এবং আপনারা জানেন যে এরপরে তাকে দোষী সাব্যস্ত করে, যেহেতু এটা ইজ্জত সম্মানের ব্যাপার, তাকে জেলখানায় পুষে দিল। এরপরে স্বপ্নের ব্যাখ্যার পর্ব আসলো, সে স্বপ্নের ব্যাখ্যা করলো, তখন এই বুঝতে পারলো যে আরে এই লোক তো মারাত্মক লেভেলের স্বপ্নের ব্যাখ্যা বোঝে, মানে জ্ঞানী লোক। তখন তাকে বের করতে আসলো, তখন উনি বললো যে না, আমি কখনোই
বের হব না, আমি কখনোই বের হব না। কারণ হলো আমাকে এখানে অপবাদ দেওয়া হয়েছে। তখন এই সমস্ত নারীদেরকে, মহিলাদেরকে, জুলেখাকে একসাথে করে এটা জিজ্ঞেস করার পরে পরে ক্লিয়ার হয়েছে, স্টেটমেন্ট দিছে যে না, উনি নির্দোষ ছিলেন, অতএব কারণে আপনার একদম নির্দোষ হিসাবে তাকে জেলখানা থেকে বের করলো। কি বুঝলেন? যখন তাকে একেবারে নির্দোষ অবস্থায় এত বছর জেলখানায় পুষে রাখলো, এর মাধ্যমে মানুষের দিলের মধ্যে তার প্রতি একটা সফট কর্নার কাজ করতেছিল যে না, এত একটা ভালো মানুষ, সাহেবুল আইফা, এত একজন সত্যবাদী মানুষ এবং আফিফুন নফস একজন মানুষকে, নির্দোষ বেচারা, হ্যাঁ, একজন অসহায় মানুষ, তাকে এভাবে পুষে দেওয়া হলো জেলখানায়। এবং এতটা সত্ত্বেও সে কত বড় জ্ঞানী, এই স্বপ্নের ব্যাখ্যা সে করছে। এবং সেই সাথে তাকে রাজা গোলামির জায়গা থেকে জেলখানা থেকে তাকে নিয়ে আসছে মন্ত্রণালয়ে, সংসদ সদস্য, রাজ্যের বড় একটা পার্ট হয়ে গেছে। এই সবের ভিতর দিয়ে আল্লাহ তাআলা পুরা মিশরে ব্যাপক জনপ্রিয় করে তুলছে। এরপরে যখন হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার এই দুর্ভিক্ষের সময় খাবার বন্টন করতেছিল, তখন খাবার বন্টন যখন করতেছিল, প্রথম বছর আইসা তার ভাইয়েরা খাবার নিয়ে গেছে, তখন বুঝতে পারছে যে এরা হলো আমার ভাই, কিন্তু পরিচয় দেয় নাই। দ্বিতীয় বছর যখন খাবার নিয়ে আসবে, তখন বলছে তোমার যার একজন ভাই আছে তাকে নিয়ে আসতে হবে, তা না হয় আমরা খাবার দিব না। ভালো কথা। তখন তার ভাইয়েরা গিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে যে আপনি হচ্ছে আমাদের ভাই বনিয়ামিনকে দেন, ও না দিলে আপনার সামনে খাবার আর ওরা দিবে না, বাদশা খাবার দিবে না, আমাদের সব ভাইকে নিয়ে যেতে হবে। আচ্ছা, তখন এটা যখন ঘটনা যখন এরকম, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে যে না, আমরা তো আপনার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে না, এটা দিব না। এর আগে তো তোমাদের ভাই ইউসুফকে দিয়েছিলাম, তাকে তো নেকড়ে খেয়ে ফেলছে না, তুমি যে বলছিলা, তো এখনো তাকে যদি নেকড়ে খেয়ে ফেলে, মানে উনি তো জানে মিথ্যা কথা বলছে। তো উনি বলছে না, আপনি বিশ্বাস করেন এটা এরকম কোনো কিছু হবে না ইত্যাদি, তাকে দেন, তা না হয় খাবার দাবার দিবে না। আচ্ছা, যথাক্রমে দেওয়া হইল, গেল। এখন উনি করলো কি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই বনিয়ামিনকে তার নিজের সাথে রেখে দেওয়ার জন্য কি একটা নাটক সাজাইছে যে ওনার মাপার যে কাইল ছিল, আপনার কাইল বলা হয় যে পাত্র আছে না, শের বলে, শের, এক শের আধা শের আগে পাত্র দিয়ে মাপতো, এগুলোকে বলে। একটা হারাই গেছে স্বর্ণের। তো ওনারা বলছে না, এটা তো সম্ভব না। ভাইদের যে খাবারের বস্তা ছিল সবগুলো খোলার পরে বিনিয়ামিনের যে খাবারের পোটলা এটার মধ্যে পাইছি। বলছে দেখো, এই যে তোমার ভাই বনিয়ামিন, ও চুরি করছে এটা, দেখেন। তখন ভাইয়েরা কি বলতেছিল, ভাইয়েরা বলছে ইয়াসরিক ফাকাদ সারাকা খুল্লাহু মিন ক্বাবল, ও যদি চুরি করে থাকে তাহলে এটা ওর পক্ষে অসম্ভব না, কারণ তার এক ভাই ছিল ইউসুফ নাম, সেও এর আগে চুরি করছে। দেখেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলো এগুলো শুধরায় নাই, ভালো হয় নাই, এগুলো এখনো আগের মতোই রয়ে গেছে। এখানে একটা প্রশ্ন আছে, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে রাখার জন্য যে পদ্ধতি অবলম্বন করলেন, এটা কি একজন নবীর সাথে যায় যে একজনকে চুরির অপবাদ দিয়ে তাকে রেখে দেওয়া? এটা তো অন্যভাবে রাখতে পারতো না, উনি একজন শাসক, বলতে পারতো যে তাকে রেখে দাও। এটা কেন করলো শুনেন, এটা অপবাদ দেওয়া হবে তখন যখন বনিয়ামিন জানবে না। এখন ইউসুফ আলাইহিস সালাম বনিয়ামিনকে আগে ডেকে চিনে ফেলছে, বনিয়ামিনকে পরিচয় দিছে, বলছে বলবো না এদেরকে আমি কে। তো খুব ভালো করে বলছে, ওকে ঠিক আছে ভাই, আমি বলবো না। পরে বলছে তোমাকে তো রাখতে হবে, কিভাবে রাখবো? দুই ভাই মিলে বুদ্ধি করছে, যেভাবে তোমার একটা চুরির অপবাদ দেবো, এরপরে রেখে দেবো। তো ওই ভাই তো রাজি। মাঝখান দিয়ে ওই ভাইয়েরা যে বনিয়ামিনকে আনার জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ওয়াদা করে নিয়ে আসছিল, যেমনি হোক আমি নিয়ে যাব, আমরা ওকে রক্ষা করব, ঠিক ওই সময় তাকে রেখে দিয়ে ভাইদেরকে বুঝাইছে যে একজন ভাই হারায় গেলে মূলত
কতটুকু আফসোস হওয়ার কথা আপনারা জানেন সেই ইতিহাস, যে বাকি ভাইয়েরা যখন বাড়িতে যাচ্ছিল, বড় ভাই এবং ইয়াহুদা ওনার ভাইদের মধ্যে 2 জন যায়নি বাড়িতে, বলছে না এই চেহারা বাবাকে দেখাবো না আমি। এক ভাইকে আমরা ওই সময় নিয়ে সবাই মিলে নিয়ে কূপের মধ্যে ফেলে দিছি। এই ব্যথায় বেদনায় কান্না করতে করতে বৃদ্ধ মানুষ চোখ হারাইছে। এখন এবার যখন যায় বলবো যে তাকে চুরি করছে না কি করছে, এই সমস্ত ফালতু কথা তো সে বিশ্বাস করবে না। মনে করবো আগের মতো বলছি যে নেকড়ে খেয়ে ফেলছে, এখন আরেকটা বানাইছে, এরকম বানিয়ে বানিয়ে বলতেছে, বিশ্বাস করবে না। এই চেহারা দেখানো সম্ভব না, বৃদ্ধ বাবার চোখের অঝরে কান্না চোখ দিয়ে সহ্য করা সম্ভব না, আমি যাবো না, তোরা যা। আপনারা জানেন সেই ইতিহাস যে ভাইদের মধ্যে কিন্তু 2 ভাই যায়নি, বাড়িতে ফিরে যায়নি। তখন এই যে কি বলছিল, ইউসুফ আলাইহিস সালাম বলছিল তোমার ভাইকে বন্দি করলাম, বনিয়ামিনকে, বাবা না আসা পর্যন্ত তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আচ্ছা, এই ধরনের একটা কাহিনী করছে। প্রশ্ন, তাকে চুরির অপবাদ দিল যে, এখানে অনেকগুলো কথার উত্তর আছে। এক, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং ওই সময় মিশরের আপনার যে রাজধর্ম ছিল, ওই ধর্মের একটা নিয়ম ছিল যে কোনো মানুষের উপর যদি চুরির অপবাদ আসে তাহলে সে রাজ্যের কোনো কাজে আর অংশগ্রহণ করতে পারবে না। সেই দৃষ্টিকোণ থেকে এই বনিয়ামিন সে ইউসুফ আলাইহিস সালামের রাজ্যের কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটার পরে এই বিধানকে বাতিল করে দেওয়া হইল। কারণ হলো বনিয়ামিন পরবর্তীতে মিশরের রাজ্যের কাজে অংশগ্রহণ করেছিল। মানে এখানে একটা হুকুমকে নষ্ট করে দেওয়া উদ্দেশ্য ছিল। নাম্বার 2 ভাই মিলে যুক্তি করে করছে, কাউকে অপবাদ দেওয়া হয় না, তারা নিজেরা করছে। নাম্বার 3, বড় ভাইদেরকে শাস্তি দেওয়া, একই শাস্তি তাদেরকে দেয়া যে শাস্তি তারা এর আগে দিয়েছিল, তাদেরকে দেয়া উদ্দেশ্য, যে কষ্টে তারা বাবার কাছে যায়নি। দেখেন, ইন্নামাল জাযাউ মিন জিনসিল আমাল, আপনার কর্ম যেরকম হবে আপনার কর্মের ফলাফলটা ঠিক এরকম, ফিডব্যাকটা এরকমই আসবে। এই জন্য মূলত ঠিক এই ঘটনাগুলো এভাবে ঘটছিল। আপনি এরপরে আসেন, লম্বা ঘটনা, যে এরপরে কি হলো, ইউসুফ আলাইহিস সালাম লোক দিয়ে পাঠাইলেন। যখন সব কিছু ফাঁস হলো, যে যাও আমার যখন শুনছে যে বাবা অন্ধ হয়ে গেছে, মানে বনিয়ামিন বলছে যে তোমার জন্য কাঁদতে কাঁদতে বাবা অন্ধ হয়ে গেছে, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম খুব কান্না করছে যে আমার জন্য কান্না করতে করতে বাবা অন্ধ হয়ে গেছে। তখন সে সহ্য করতে পারে নাই। ফলে উনি, ইতিহাসে আছে, উনি অনেক কান্না করছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এবং ওনার যে জামাটা আছে, কোন জামা, যেটা তার গলার মধ্যে বেঁধে দিয়েছিল, তাবিজের খুলের মধ্যে, তাবিজ না মানে একটা খুলের মধ্যে ভরে গলার মধ্যে ঝুলাই দিয়েছিল, এটা কোন জামা, যেটা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দিয়েছিল, পরবর্তীতে মূসা, এবং এর পরবর্তীতে আপনার বনী ইসরাইলের এই পথ ধরে আপনার হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত আসতে, ইয়াকুব আলাইহিস সালামের পরে আপনার হযরত ইউসুফের পরে পরবর্তীতে বনী ইসরাইল ধরে হযরত মূসা পর্যন্ত এসছে বলে অনেক ঐতিহাসিক বলেন। তবে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে এই জামাটা ছিল। ওই জামাটা, তার গায়ের জামাটা দিল, জামার বাবার চোখে গিয়ে জামাটা দিয়ে চোখটা মুছে দিবা। ভালো কথা। এর আগের এক ঘটনা বলি। ভাইয়েরা একদিন তার বাবাকে বলছিল, আপনি একজন নবী, এত বড় নবী, অথচ আপনি কষ্ট সহ্য করতে পারেন না। হ্যাঁ, একজন আপনার এক ছেলে, সেও কবে না কবে হারায় গেছে, তাকে নেকড়ে খেয়ে ফেলছে, মারা গেছে, তাকে নিয়ে আপনি এত কান্না করতেছেন, আপনার তো ধৈর্যশীল হওয়া দরকার। তখন উনি বলছিলেন, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ, যে আমার যত মনের কষ্ট, শেকায়েত, অভিযোগ যা আছে, যত চাওয়া পাওয়া যত কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলার কাছে আমি বলতেছি, আমার কারো কাছে কোনো বলার কিছু নাই। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আর আমি আল্লাহ তাআলা সম্পর্কে যা জানি তোমরা তা জানো না। উনি কি জানে? উনি জানে যে ওনার ছেলে ইউসুফ মরে যাবে, এটা সম্ভব না, ও মরে নাই, সে তো নবী হবে, সে মরবে কিভাবে? তাকে দিয়ে তো আল্লাহ তাআলা কাজ নেবে, স্বপ্ন তো সে মিথ্যা দেখেনি, এটা উনি জানতেন। কিন্তু কোথায় আছে এই যে বিচ্ছেদের কারণে উনি কান্নাকাটি করছে, আর কিছু না, উনি জানতেন তার ছেলে মরেনি। এরপরে দেখেন, যখন জামাটা এনে হযরতে ইয়াকুবের চোখের মধ্যে ধরা হইল, ওই সময় কি বলছে, ফালাম্মা আনজা আল বাশিরু আলকাহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসীরা, চোখের দৃষ্টিশক্তি ফিরে পাইল। ক্বালা আলামা কুল্লাকুম, সাথে সাথে উনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা সম্পর্কে যা জানি তোমরা তা জানো না, আমি কি এটা বলিনি এর আগে? ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। যাই হোক,
তার মানে হলো একই কথা উনি আবারও রিপিট করলেন। আমি তোমাদেরকে বলিনি আমি আল্লাহ তাআলা সম্পর্কে যা জানি তোমরা তা জানো না। কারণ উনি কি জানতেন? উনি জানতেন ওনার ছেলে ইউসুফ মরেনি, মরা সম্ভব না। মাঝখানে কি হলো? তার ছেলে পরিপক্ক হয়ে উঠল, মাঝখানে হলো তার ছেলে নবী হয়ে উঠল, ব্যাপক জনপ্রিয় হয়ে গেল এবং সবার মধ্যে একজন অবিসংবাদিত ব্যক্তিত্ব হয়ে উঠল। একই সাথে আল্লাহ তাআলা তাকে বহু ইলম দান করলেন, রাজ্যের জ্ঞান দান করলেন, রাজ্য পরিচালনা করাইলেন, ওনাকে মন্ত্রণালয় পরিচালনা করাইলেন, মানুষের মধ্যে ব্যাপক পরিচিতি ঘটাইলেন এবং তার দিন, ইউসুফের দিন পুরো মিশরের মধ্যে জনপ্রিয় হয়ে উঠল। ঠিক এই সব কিছুর ভেতর দিয়ে আল্লাহ তাআলা তার ইচ্ছাই প্রতিফলন করছে এবং যেটা উনি স্বপ্নে দেখছিলেন ওটাই ঘটাইছে। পরে যখন ওনার বাবা মা ভাই বারাদার সবাই মিলে যখন আসার পরে দাঁড়াইছে, তখন হযরত ইয়াকুব তার ভাইদেরকে বলছে সেজদা দাও। তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী মানে হযরত ইউসুফের মা, তারা দুইজন মিলে সবার আগে সেজদা দিছে। তখন আমাদের এই ইসলামে তো সেজদা শিরিক, ঠিক না? ওটা হলো সিজদা লিত তাযীম, তাযীমের জন্য সিজদা। হ্যাঁ, তো ওটা ওখানে ছিল, ওই ধর্মে ছিল, আমাদের ইসলাম ধর্মে এটা নেই। তো বাবা মা দুজন আগে সেজদা দিল, পরবর্তীতে বাকি ভাইয়েরা সবাই বনিয়ামিন সহ সবাই সিজদা দিল। ঠিক ওই সময়ই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে কদ সাদ্দাকতা রুইয়া, যে আমি যে স্বপ্ন দেখেছি এটা ছিল বাস্তব। আজকের এই যে দৃশ্যটা, এই দৃশ্যটাই মূলত আমাকে আল্লাহ তাআলা দেখিয়েছিল। আর তখন ভাইদের মধ্যে ঐতিহাসিকরা লেখেন সেজদার মধ্যে গিয়ে এক ভাই আরেক ভাইরে কানে কানে বলতেছিল, দেখলি সব কিছু করার পরেও তো ইউসুফের ওটাই হলো যাও স্বপ্নে দেখছিল, দিন শেষে আজকে কোথায় ইউসুফ? আমরা কোথায় তারা কূপে ফেলে দিলাম, আর আজকে এখন তারা সম্মান করার জন্য সবাই মিলে নাক কপাল মাথার সাথে মিলে শুয়ে রয়েছি। ওই সেজদার মধ্যে গিয়েও একজন অপরজনকে এগুলো বলতেছিল। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য কিন্তু দেখতেছিল এবং একজন যে এই কথাগুলো বলতেছিল এটা আবার বনিয়ামিন তার যে ভাই, মানে তার আপন এক মায়ের ভাই, সে আবার শুনে ইউসুফকে বলছে, জানেন যে হেরা সেজদার মধ্যে গিয়েও এগুলো বলতেছিল। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে, দিন শেষে ওরা তো আমার ভাই, আমার ওদের প্রতি কোনো অভিযোগ নাই। আল্লাহ তাআলা তার যেটা চাওয়ার উনি চাইছে ওটাই হয়েছে এবং আমাকে সম্মানিত করছে। অতএব কারণে যারা আমার প্রতি হিংসা করছে, এই করছে, ওদের প্রতি আমার কোনো ক্ষোভ বা কষ্ট কোনো কিছুই নাই। এই ঘটনার ভিতর দিয়ে আল্লাহ তাআলা সূরার শেষ করছে কি দিয়ে, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, যে নবীদের ঘটনার মধ্যে আছে জ্ঞানীদের জন্য শিক্ষা। এটা মা কানা হাদিসান ইফতারা, এগুলো ঘটনা বা কাহিনী বলার জন্য তোমাদেরকে বলি নাই। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাই ওয়া তাফসীলা কুল্লি শাই, বরং এটা হলো তোমাদের বাস্তব। আমাদেরকে বলতেছে যে যেখানে আসো, যে যুগে আসো, তোমাদের সাথে প্রতিনিয়ত ঘটে যাওয়া যে ঘটনা, এর একটা বাস্তব ডেমো এই ঘটনার মধ্যে আছে। ও তাফসীলা কুল্লি শাই, সব জিনিসের বিশদ বিবরণ এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার ভিতরে আছে। কিভাবে আছে সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা যা চায় সেটা হবেই। যখন আপনার দ্বারা আপনাকে আল্লাহ তাআলা পরিপক্ক করতে চাবে, আপনার বিপদ মুসিবত, বালা মুসিবত, কষ্ট দুঃখ, অভাব অনটন, চাকরি না থাকা, ঘরে নিগৃহীত হওয়া, এই সব কিছু আপনার সাথে ঘটতে থাকবে। যদি ঘটে যায় আপনি বেচেইন হবেন না, অস্থির হয়ে যাবেন না, বুঝবেন ইন্নামা আল উসরি ইউসরান ফা ইন্নামা আল উসরি ইউসরা, সব মেঘের পেছনে আছে আলো, সব অন্ধকার রাতের পরে আছে একটা প্রাত সমীরণ, একটি সকাল এবং ভোরের আলো। আপনি যদি ঝলঝলে সকাল পেতে চান, রাতের অন্ধকারকে আপনার সহ্য করতেই হবে। কিন্তু রাতের অন্ধকার মানেই দিন শেষ হয়ে যাওয়া না, বরং নতুন দিনের সূচনা। এই সূরা ইউসুফ আমাদেরকে এই মেসেজটুকুই দেয় যে আল্লাহ তাআলা প্রতিটি মুমিন বান্দাকে ঠিক এইভাবে লালন পালন করে। এখানে একটা আমল বলি আপনাদেরকে, যারা এই পর্যন্ত আমার আলোচনা শুনবেন তাদেরকে এটা না বললে তো তাদের হকটা আদায় করা হবে না। সেটা হলো, আপনারা যখনই কোনো দুঃখ বা কষ্টের মধ্যে পড়ে যাবেন, যেটা আপনি সহ্য করতে পারতেছেন না, আপনি সূরা ইউসুফ পড়বেন। ফজরের পরে এক মনে বসে, মাঝখানে কোনো কারোর সাথে কথা না বলে আপনি সূরা ইউসুফ পড়বেন। বিশ্বাস করেন, সূরা ইউসুফ পড়ার পরে 2 রাকাত নামাজ পড়বেন, অথবা 2 রাকাত নামাজ পড়ার পরে সূরা ইউসুফ পড়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দিলের পেরেশানি দূর করে দিবে।
আপনার কষ্ট দূর করে দেবে। তো এটা মারাত্মক আমল সূরা ইউসুফ এই কষ্ট দুঃখ দূর করার জন্য খুবই শক্তিশালী একটি আমল। এবং আপনারা জানেন যে গর্ভকালীন সময়ে কোনো মায়েরা যদি সূরা ইউসুফ নিয়মিত পড়ে তাহলে তার ছেলে সে হাকিম হয়, অনেক সুন্দর হয়, সুঠাম দেহের অধিকারী হয়। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো তার ছেলেদের থাকে।